সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যেই সমস্ত নারীরা স্বামীর হুকুম মানবে, স্বামীর কথায় জীবন গড়া, স্বামীর খেদমত করবে, স্বামীর সেবা যত্ন করবে, তাদের জন্য আল্লাহ এমন করে ইনাম দান করে। সুবহানাল্লাহ। আমার ও খানা তোমরা শুনে রাখেন, খাদিজা কুবরা কি আমার আল্লাহ রব্বুল আলামিন জগতের থেকে নিয়ে গেলেন, দুনিয়া থেকে নিয়ে যাবেন। খাদিজা কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জগৎ থেকে চলে যাব, কবরে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরে চলে যাব, কবরে চলে যাব। তবে আমার একটি আশা, আপনার কাছে আমার একটা আবদার, যখন আমি কবরে চলে যাব, কবরে যাওয়ার আগে আপনি তো নিশ্চয় আমাকে দাফন দিবেন, আপনি তো নিশ্চয় আমাকে একটা কাপড় দিয়ে বেদন দিবেন। ওই কাপড়টা অন্য কাপড় ছাড়া হয় না, ওই কাপড়টা ছাড়া হয় আপনার জুব্বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, খাদিজা গো, শুনো, তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে যে নিয়ামত দিয়েছে, তুমি হলে আমার স্ত্রী, মিনান নাবিয়্যিন, তুমি আমার স্ত্রীর মতো ছিলা। ও খাদিজা, তাও যে তুমি কবর দিকে ডরাও, তাও যে তুমি কবর দিকে ভয় করো, এর কারণ কি? খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নিজে বলেছেন, আপনার মুখ দিয়ে আমি শুনতে পেরেছি, যেই কবরটা হবে বিষাক্ত ঘর, যেই ঘর হবে সাপের ঘর, যেই ঘরের মাধ্যমে কাউকে আল্লাহ খাতির করবে না, কাউকে আল্লাহ খাতির করবে না। এই সাপ, এই মাটি, এই কবরে যখন বান্দাকে দেওয়া হবে, এক পাশের মাটিয়ে আরেক পাশে ঢুকাইয়া দিবে, আরেক পাশের মাটিয়ে আরেক পাশে ঢুকাইয়া দিবে, এক হাড় ডালের হাড় নিয়ে বামের হাড়ের মাধ্যমে ঢুকিয়ে দিবে, বামের হাড় এনে ডালের হাড়ের মাধ্যমে ঢুকিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিছু আমি খাদিজা বলবো, এই জন্য আমি খাদিজা কি করি হয়। আমার বন্ধুরা ভাইরা, ও দোস্তগণ শুনে রাখেন, খাদিজা কুবরা আল্লাহর নবীর জন্য কি করলেন? চুনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসা দিলেন, কত মহব্বত করেছে, কত আদর দিল। যেই সময় নাকি মক্কার জমিনের মাধ্যমে তোমার আমার নবী কেউ নাই, জন্মটা বাবা পাই না, মা তো দিতে বানানো উপায় নাই, জন্ম হওয়ার পরে কোনদিন বাবা দিতে পারে না, আবার তেমন মা দিতে পায় নাই। আমার বন্ধুরা ভাইরা, নবীজি আমার ডাকতে বলতেছেন, ও খাদিজা, তোমার ভয় করার কোনো কারণ নাই। সেই সময় আমাকে এই মক্কার জমিনের মাধ্যমে কেউ জায়গা দিয়েছিল না, কেউ জায়গা দেয় নাই, কোন পুরুষই আমাকে ঠিকানা দিল না, কোন পুরুষই আমাকে ঘরে রেখে দিল না, কোন পুরুষই আমাকে কোলে তুলে নিল না, কোন পুরুষই আমাকে বুকে তুলে নিল না। যেই সময় আমি মক্কার জমিনের মাধ্যমে গলির মাধ্যমে আমি ঘুরতেছিলাম খাদিজা, আমি যখন গলি ঘুরি, মক্কার জমিনের কোন পুরুষই আমাকে জায়গা দিল না, কোন পুরুষ আমাকে জায়গা দিল না। তখন তুমি আমাকে ওই গলির মধ্যে থেকে নিয়ে এসে, খাদিজা তুমি আমাকে মক্কার জমিনের মধ্যে জায়গা দিয়েছো, এবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইরা, ও দোস্তগণ শুনে রাখেন, ওই খাদিজা কুবরা তোমার আমার নবীকে এমন সময় জায়গা
জায়গা দিয়েছিলেন সেই সময় নাকি মক্কার জমিনে কেউ জায়গা দিল না আমার বন্ধুরা ভাইরা খাদিজা বড় ধনী টুনারে ছিল খাদিজা বড় সম্মানিত নারী ছিল খাদিজা বড় বিজ্ঞ নারী ছিল খাদিজা বড় বুদ্ধিমান নারী ছিল ওই খাদিজাতুল কুবরার মতো ওই মক্কার জমিনের মাধ্যমে এত ধনী নারী কেউ ছিল না অত মানদার নারী কেউ ছিল না অত সম্মানিত নারী কেউ ছিল না আজকে বলা যাবে সুবহানাল্লাহ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ খাদিজাতুল কুবরাকে তোমার রাসূল ডাক দিলেন খাদিজা তখন তুমি আমাকে জায়গা দিলা আমার চোখের পানি ওই মক্কার জমিনের মাধ্যমে কেউ মুছে দিল না রে আমার চোখের পানি কেউ মক্কার জমিনের মাধ্যমে মুছে দিল না আমি যখন গলি গলির মধ্যে ঘুরতেছিলাম আমি যখন বাবা হারাই রে বাবা বাবা বলে আমি ডাকতেছিলাম কাঁদতেছিলাম আমি যখন মা হারাইছি মা আমি যখন ঘুরতেছিলাম কোন পুরুষে আমাকে ডাক দেন নিল না কিন্তু তুমি খাদিজা আমাকে তোমার বুকে তুলে নিয়েছো একবার শুনে বলা যাবে সুবহানাল্লাহ আমার বন্ধুরা ভাইরা খাদিজাকে সান্ত্বনা দিয়েছে খাদিজা তুমি হইলে আমার স্ত্রী তোমার কোনো ভয় নাই তোমার কোনো ডর নাই খাদিজাতুল কুবরা বললেন নবীকে ইয়া রাসূলুল্লাহ কবরকে দেখে আমি ভয় করি কবরকে দেখে আমি ডরাই ইয়া রাসূলুল্লাহ কবরের মাধ্যমে দুইটা ফেরেশতা আসবে দুইটা ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা ও রাসূলুল্লাহ যখন আমাকে দুইটা ফেরেশতা প্রশ্ন করবে আমি খাদিজা ডরাইয়া যাব আমি খাদিজা বড় ভয় লাগতেছে আমি ওই কবরের মাধ্যমে জবাব দিতে পারবো না আমি কবরের মাধ্যমে জবাব দিতে পারবো না দুই নম্বরে একটা প্রশ্ন সেটা হলো আমি যখন কবরে শুয়ে থাকবো আপনি যখন কবরের মাধ্যমে আমাকে শুয়ে দিবেন ওই রাসূলুল্লাহ ওই কবরের মাধ্যমে যখন পর্যন্ত ফেরেশতার সওয়াল আপনি নবী না দিবেন ততক্ষণ পর্যন্ত আমার কবর ছাইরে যেন জান্নাত একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ করে সেই খাদিজা কবর দেখে ভয় করে সেই খাদিজা কবর দেখে ডর করে সেই খাদিজা রাসূলকে ওখানে থাকতে বলে ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য বলে তাহলে এর দ্বারা বোঝা গেল এই কবর কত ভয়ানক এই কবরটা কত খারাপ আর এই কবর কত ভয়ানক জায়গা আমরা কি পুরো সময় চিন্তা করছি মারা গেল ন যা ঢেকে খেয়েছি কোনো ভয় নাই কোনো ডর না 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 তেমন নয় আমার ও খালাটা পুরো শুনেন খাদিজা স্বামীর খেদমত করলে কেমন ভাবে স্বামীর খেদমত করেছে শুধু যে খাদিজার নবীজি কি জায়গা দিয়েছে তা না খালি জায়গা দেওয়া পর্যন্ত শেষ করে নাই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালে গুহার মাধ্যমে যায় ইবাদত করে তোমার আমার রাসূলের খানা খাদিজাতুল কুবরা দৈনিক নিয়ে পৌঁছায় দৈনিক নিয়ে পৌঁছাইতে মরুভূমি জায়গা এখানে অসভ্য বলা বানালে এখানে অসভ্য বলা বানালে আমার বলা বানালে দিলেন অভদ্র বানালে কোথাকার আমার আমাদের এই সমাজমূলক কোথায় আছে এই এখানে দৈনিকে বাইরে বাইরে বলে দিয়েছে এই কথা একটা জানেন ওরা তিন দিনের পাশে যান
রাখেন খাদিজা যখন কুবরা বলতেছিলাম খানা নিয়ে যায় কি নিয়ে যায় ধ্যান কি নিয়ে যায় খানা নিয়ে যায় তো খানা নিয়ে যাইতে যাইতে মরুভূমি জায়গা তো একদিন হঠাৎ করে এমন রোদ উঠছে যে রোদের কারণে খাদিজা যখন কুবরা হাইটা যায় পায়ের মাধ্যমে স্যান্ডেল নাই ওই গরমে সহ্য করতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা এই জন্য কবির মধ্যে বলেছেন আরে বাবা যদি ভালো হয় ছেলে ভালো হয় মা যদি ভালো হয় বেটি ভালো হয় ঠিক না ঠিক আর জোরে বলে আরে কি কয় বাবা যদি ভালো হয় ছেলে ভালো হয় মা যদি ভালো হয় মেয়ে ভালো হয় খোলা যদি ভালো হয় পিতা ভালো হয় খোলা যদি বেটা হয় পিতা বেটা হয় আরে মানুষ হলে অল্প কথাই বুঝে কসু হলে অল্প জালে ছিঁড়ে এক জাতি শুনে সিজালে মদের হয় সাড়ে সাড়ে জাল দিলে শীত নাই কিছু বলা ঠিক না এই তোরা কোন জায়গায় গেছিস বসবি না নাই তোরা কোন জায়গায় গেছিস বসবি না নাই খরমা যদি ঠিক ইটা ঠিক কথা বল না আর খরমা বলবো সব করব